ছাত্রশিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন, একটা অগণতান্ত্রিক সংগঠন। ছাত্রলীগ থেকে তারা ছাত্র শিবির হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজনই নেই, বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন। প্রথমত এটা ইসলামী ছাত্র সংঘ ছিল মুক্তিযুদ্ধের আগে, এবং এই ইসলামী ছাত্র সংঘ দিয়েই হচ্ছে জামাতে ইসলামী ওই সময় আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন রকম ন্যাক্কারজনক কাজ তারা করেছে। অর্থাৎ ছাত্র শিবির হোক কিংবা ওই আগেকার দিনের সেই ছাত্র সংঘ, তারা এখন মুখে যদি বলেও যে তারা বাংলাদেশে ধারণ করে, মাথায় বাংলাদেশের পতাকা যাই করুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না। প্রথমত বিষয়টা হচ্ছে এইটা। না হলে আপনারা দেখবেন যে 5 আগস্টের পর থেকে একটা প্রচারণা, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে জাতীয় সঙ্গীত, তারপর এই জাতীয় পতাকা নিয়েও বিভিন্ন রকম ডিবেট উঠেছে। এই ডিবেটগুলো কারা ওঠায়? এই ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের যে দলগুলো। এখন আমরা শিবিরের অর্থে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের কোথাওই